মাদারীপুরের রাজৌরের বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামের শনিবার দিবাগত গভীর রাতে ইতালি প্রবাসী পলাশ জমাদ্দারের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালংকার সহ নগদ টাকা ও মোবাইল চুরি করে পালিয়েছে সংঘবদ্ধ চোর চক্র। এ সময় চোর চক্রের সাথে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে দুই গৃহবধূ খাদিজা আক্তার অঞ্জনা ও দিয়ামণি গুরুতরভাবে আহত হয়। আহত অবস্থায় তাদের রাজৌর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে খাদিজা আক্তার অঞ্জনার অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, পলাশ জমাদ্দার ইতালি ও ইউসুফ জমাদ্দার লিবিয়া প্রবাসী। তাদের দুই ভাইয়ের স্ত্রী ও মা দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় থাকেন। প্রতিদিনের মতো শনিবার রাতে পলাশের স্ত্রী রিয়া মণি ও ইউনুসের স্ত্রী খাদিজা আক্তার অঞ্জনা একটি রুমে একত্রে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের জানালার গ্রিল ভেঙে রাত ২টার দিকে ঘরে প্রবেশ করে দুই গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় চোর চক্রের ৪ সদস্য। পরে গৃহবধূদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপরে আমাকে বাড়ির একজন আবার চিৎ করতেছে, ওরা তো সেই বাসে বাইরে ডাহাইতরা বাইরে গেছে তোরারা। এরপরে বাইরে হে থাকতে তো আর হচ্ছে কাম কিছুই করতাম না। যেই হারা বাইরেই গেছে আর মনে হয় মাথায় আঘাত খাইতে পারি, এরা বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে হচ্ছে আবার এই ব্যালকনির দুয়ার খুলগে চিৎকুর দিচ্ছে। এই চিৎকুর শুনলে আমরা ব্যাপার দৌড়েছি বাইরে, এত দেখি কি এদিকে হচ্ছে এই কান্দা কাড়ি রক্ততে তলা নিয়ে অন্যটা দিয়ে যে বান দিয়ে দিছি, অন্যটা চুপ চুপ হয়ে গেছে আর আমার হাতেই পুরো তলাই গেছে। এই অবস্থা হেসে যে ডাক্তারের কাছে এদিকে নিয়েছিলাম, হারা রাহে নাই, কয়েকটি হসপিটালে নিয়ে যান, আমাকে সম্ভব নাই চিকিৎসা করে। আমরা যখন এখানে আসছি আইসে দেখি ভাবি আস্তে আস্তে নামতে নামতে ঠিক আছে, শরীর রক্তে জড়াই না। এবার তোমার বললো কি তাড়াতাড়ি দেখ, এদিকে নামছে, এদিক দিয়ে নামছে, আউক্ষেতে নামছে। তো তারপর চলে গেছে, তারপর উপরে উঠছে, দেখি সবকিছু আউলাই নাই করা। আর হ্যাঁ, শরীর রক্ত তা নিয়ে এবং ডাক্তারের কাছে আর তো কেউ পাইনি। আমি প্রথম হলো ওরা স্বর্ণ ২০ ভরি নিয়ে এসছে, অস্ত্রপাতি দিয়ে ঠেকাইয়া একদম অসামাজিক ভাবে মারধর করছে। খুব সুখ দিয়ে তোমার অস্ত্রপাতি ঠেকাই তারপর জিনিসপত্র নিয়ে গেছে। স্বর্ণ নিয়েছে ২০ ভরি, তারপর মোবাইল নিয়েছে। এবার টাকা পয়সা তো আসলে ওটা ওই বলবো থাকবে। ঠিক আছে। ঢাকাতে যখন ধরছে তখন ভাবি মোবাইল চলতেছিল, পরে উল্টো দিকে তাকাইছে, তাকাই দেখে মোবাইল নাই, মোবাইল দিকে তাকাই দেখে চোর দাঁড়ায় মোবাইল ধরছে মুখের উপরে, লাইট ছিল হাতে, লাইট ধরছে। ধরার পরে ওইটা বসার পরে আমার ডাক দিচ্ছে সাইডের থেকে, উঠছি। ওঠার পরে বলছে যে আপনারা কি চান, আপনারা কোথা থেকে আইছেন? বলে যে আমরা আইনের লোক, আইনের থেকে আইছি। আইনের লোক এখানে তো আইনের কোনো আসামি তো এখানে নাই, তো এখানে আসছেন কিসের জন্য? পরে সেই কথা বলার পরে বলছে আপনারা এখান থেকে যান। যাওয়ার কথা বলছি, পরে মারছে যেটা আমরা ডাকাত এগুলো বলছে। পরে একটু মারছে, অনেক মাছ, তারপরে দুই পাশ থেকে বাড়ি দিয়েছে, দেওয়ার পরে আর জোরে চিৎকার যখন দিছে তখনই মাথায় বাড়ি দিচ্ছে। পরে আমি বলছি, পরে আপনারা জানি আর তো নিয়ে গেছেন, ছাইড়ে দেন, আর মারা লাগবে না, আর মারেন না। তারপর আমার কথা শুনে নাই, তারপর আমার কাছে আইসে, আসার পরে বলে আমার কানের দুল দিয়ে, আমি বলছি আমি কানের দুল দিব না। পরে দিব না দেখে আমার গলায় তরল ধরছে, তরল ধরার পরে ভয়তে কানের দুল দিয়ে দিছি, আর কিছু করিনি। দিয়ে দেওয়ার পরে চিকু দিছে, পরে চলে গেছে। 4 জন ছিল। দিচ্ছে না, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেব।